আসসালামু আলাইকুম। তৌকির অফ স্ক্রিপ্টের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা রস্কিল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন বা যারা ভবিষ্যতে রস্কিলে পড়তে আসতে চান, তো তাদের জন্য এই ভিডিওটি। তো এটা আজকের ভিডিওতে আমি আসলে বলবো কিভাবে আপনি প্রথম দিন ভার্সিটিতে যাবেন, বা অনেকেই আসলে নতুন এসে ডেনমার্কের অনেক কিছু সম্পর্কে বুঝে উঠতে পারেন না, এবং অনেকের দেখা যায় যে পরিচিত কোনো ফ্রেন্ড বন্ধু থাকে না। তো আপনারা যারা রস্কিলডে এডমিশন পেয়েছেন, তারা রস্কিলডে যেতে হলে প্রথমে আপনার বাসার লোকেশন থেকে গুগল ম্যাপ দেখে নেবেন, রস্কিল ইউনিভার্সিটি সিলেক্ট করে তারপর সার্চ করে দেখবেন যে আসলে আপনার জন্য কোন রুটটি বেস্ট হয়। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে রস্কিলডে যেতে হলে আপনি যদি রিজিওনাল ট্রেন ইউজ করেন তাহলে খুবই ভালো। যেমন আমি রিজিওনাল ট্রেন বা আরই ট্রেন যেটা বলে এটা দিয়ে যাই। এবং রস্কিলডে যেতে হলে আপনি কোপেনহেগেন এইচ থেকে বেলবি থেকে, মানে রিজিওনাল ট্রেন যেখানে স্টপেজ আছে সেইখান থেকে আপনি উঠতে পারেন। এবং ওঠার পর আপনি সবসময় খেয়াল রাখবেন যে ট্রেকনওয়ার স্টেশন যেটা, এটাই হচ্ছে রস্কিল ইউনিভার্সিটি স্টেশন। এখানে নামলেই আপনি রস্কিল ইউনিভার্সিটি পেয়ে যাবেন। এখানে আপনি নামার পর হাতের বাম দিকে গেলেই রস্কিল ইউনিভার্সিটি। এই স্টেশন থেকে নেমে হেঁটে 10 মিনিট যদি যান তাহলে ছোট একটা ব্রিজ আছে, ওইটা ব্রিজটা পার হলেই আসলে ইউনিভার্সিটির দেখা পাবেন। তো অনেকেই নতুন এসে আসলে একটু সমস্যায় পড়ে যান, যদিও অনেকের কাছে এই ভিডিওটা অপ্রয়োজনীয় মনে হতে পারে। তারপরও আমি যখন নতুন আসি, আমারও আসলে ভার্সিটি চিনতাম না, বা এই ট্রান্সপোর্টেশন সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, বা কোন স্টেশনে নামতে হবে বা কিভাবে কি, এই জন্য একটু সমস্যা হয়েছিল। তো আপনারা যারা রস্কিলডে আসবেন তারা ভিডিওটি দেখতে পারেন। সবসময় মনে রাখবেন যে গুগল ম্যাপ থেকে আপনি প্রথমে সার্চ দিবেন রস্কিল ইউনিভার্সিটি, তারপর ডিরেকশনে যাবেন, তারপর আপনার যে বেস্ট রুট সেটা চুজ করে দেখবেন যে আপনার কোথায় কোথায় ট্রান্সপোর্ট চেঞ্জ করতে হবে এবং কোথা থেকে বাসে বা ট্রেনে উঠতে হবে। এবং সবসময় মনে রাখবেন যে ট্রেকনওয়ার স্টেশনে আপনি নামলেই রস্কিল ইউনিভার্সিটিতে পৌঁছে যাবেন। আর আপনার ডেনমার্কে যাতায়াতের জন্য জোন কার্ড করতে পারেন মাসিক, অথবা রাইসা কার্ড করে আপনারা প্রতিটি ট্রিপে আলাদা করে রাইসা কার্ড ইউজ করতে পারেন। অথবা আপনারা চাইলে স্টেশন থেকে অথবা বাস থেকে আপনারা ডিরেক্ট টিকিটও কাটতে পারেন, অথবা মোবাইলের ডট অ্যাপ অথবা ডিএসবি অ্যাপ থেকেও আপনারা অনলাইনে টিকিট কাটতে পারেন। ডেনমার্কের ট্রান্সপোর্টেশন খুবই ভালো, তবে কখনোই টিকিট ছাড়া বাস বা ট্রেনে উঠবেন না, তাহলে কিন্তু 1000 ক্রোন আপনাকে জরিমানা গুনতে হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। আর অবশ্যই কখনোই ট্রেনে উঠবেন না টিকিট ছাড়া।